সকাল হতেই ফুল এনার্জির সাথে কাজে লেগে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের কাজ কিন্তু। ঘুম থেকে উঠে হচ্ছে উঠান ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, সংসারের কাজ সামলানো, তার সাথে হচ্ছে জামাকাপড় ধোয়া, রান্না-বান্না, বাচ্চা সামলানো। প্রত্যেকটা দিন এই কাজগুলো তো করতেই হয়। সকাল, সকাল দেখো কলে পড়ে খুব রোদ। তবে এই রোদটা বেশিক্ষণের জন্য থাকে না। একটুখানির জন্য রোদটা থাকে। যখন জামাকাপড় ধোয়া আমার হয়ে যায়, যখন আমি তারে মেলতে যাই তখন একটু আকাশটা অন্ধকার করে, হাওয়া ওঠে আর মনে হয় যে বৃষ্টি হবে। তবে ওই হাওয়াটাও একটুখানির জন্য ছিল, অন্ধকারটাও একটুখানির জন্যই ছিল। তখন একটু পর আবার রোদ উঠে যায়। তো যাই হোক, আজকের দিনটা ওরকম করেই আর কি যাচ্ছে সকাল থেকে। আর এখন বাজে হচ্ছে তোমার ৯টা। আর এখন আমি কাজবাজ শুরু করেছি। সকালে এমনিতে চা খাওয়া হয়ে গেছে। আর আমি ঘরের বিছানা, ঘরটা আর কি গোছগাছ করে নিয়েছি। এদিকে এখন বাইরের কাজে লেগে পড়েছি। কাপড় জামাগুলো বালতিতে ভিজিয়ে রাখার পর এদিকে চলে আসলাম। বাথরুমটা একটু সার্ফ দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুবো, যাতে আর কি পিছলা ভাবটা চলে যায়। কারণ খুবই ভয় করে কিন্তু, এই পাকা তো, পাকাতে পিছলে পড়ে যদি যাওয়া যায় একবার, তাহলে অবস্থা খুবই খারাপ হবে। তো সেই কারণে প্রত্যেকদিন আমি কিন্তু ঝাড়ু দিয়ে সার্ফ দিয়ে বাথরুমটা করে ধুয়ে থাকি। নতুন বাড়ি করার সময় কোনো কিছু আগে হোক বা না হোক, কিন্তু এই দুটো জিনিসই কিন্তু আমাদের মেন, পায়খানা বাথরুম, এই দুটোই আগে করতে হয়, তারপরে সমস্ত বাড়ির কাজ আর কি শুরু করতে হয়, নতুন বাড়ি যখন বানাতে হয়। আমার মনে হয় এটা, কারণ এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। যাই হোক, এদিকে ঘষে ঘষে বাথরুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমি তো সিঁড়িগুলো আগের দিন আমি ঘষেছি, আগের দিন বলতে কিছুদিন আগেই আর কি। বৃষ্টিতে একদম নীলি ধরেছিল যেহেতু, তো সেই কারণে আমি কিন্তু আগের দিন ঘষেছি। দেখো এখনো কিন্তু পরিষ্কারই আছে, আগের দিন বলতে অনেক দিন হয়ে গেল, তাও দেখো পরিষ্কারই আছে। তো এখন বাথরুমটা ধুয়ে নিচ্ছি। কলে পাড়েও যখন শ্যাওলাও ধরে, তো কলে পাড়টাও কিন্তু এইভাবেই আমি ঘষে থাকি। কলে পাড়েও আমি খুব বেশি শ্যাওলা ধরতে দেই না, কারণ বাচ্চারা যেহেতু হাঁটা চলা করে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে।